সঠিক মাপে সালোয়ারে কুচি বানাতে পারছো না? তাহলে আজকের ভিডিওটা শুধু তোমার জন্য। দেখো, সাধারণ সালোয়ারে প্যান্ট পাটের সাথে কিভাবে সঠিকভাবে কুচি বসাতে হয়, যা সব দিকেই সমান্তরালভাবে কুচিগুলো থাকবে। তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের জন্য নিয়ে আসলাম সাধারণ সালোয়ারে প্যান্ট পাটের সাথে কিভাবে সমানভাবে কুচি বসাতে হয়। দেখো, এখানে আমি প্যান্ট পাটটা রেডি করে নিয়েছি। এই যে এখানে ফিতার ঘরটা তৈরি করে নিয়েছি। এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যারা পারো না তারা দেখে নিতে পারো। আর এবার প্যান পাটটাকে এভাবে সুন্দর করে 4 ভাঁজে ভাঁজ করে নিব। যার যতটুকু কোমরের মাপ সেই পরিমাণ নিয়ে নিবে। এখানে আমি যে 4 ভাঁজে ভাঁজ করে এখানে ছোট্ট একটি কাট চিহ্ন বসিয়ে নিয়েছি। এভাবে তোমরা কাট চিহ্ন দিয়ে দিবে, তাহলে সেলাইয়ের জন্য সুবিধা হবে। দেখো, দুটাতেই দিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে মেইন সালোয়ারের সাথে জয়েন্ট করব। সালোয়ারের যে মিডল পয়েন্ট সেখানে এইভাবে দুইটা কাট চিহ্ন দিয়ে নিবে। এগুলা যখন সালোয়ার কাটিং করবে তখন দিয়ে নিবে, তাহলে আর নতুন করে ভাঁজ করতে হবে না। এবার সালোয়ারটা সুন্দর করে এভাবে মেলে সোজা সাইড রেখেছি। সালোয়ারের কাপড়টা অবশ্যই সোজা সাইডে রাখবে, আর প্যান্ট পাটের কাপড়টাও সোজা সাইডে রাখবে। দুইটা সোজা সাইড একসাথে রেখে এভাবে একদম সমান করে বসিয়ে নেবে। তবে অবশ্যই খেয়াল রাখবে ফিতার গাঁটটা যেন সাইডে থাকে, এই জন্য এটাকে সাইডে বসিয়ে নিবে। এভাবে সুন্দর করে বসিয়ে ধরে আমরা সেলাই দিয়ে নিব মেশিনে। দেখো, আমি যেখানে চিহ্ন দিয়েছিলাম ঠিক ওখান থেকেই সেলাইটা শুরু করব। এভাবে ছোট ছোট করে কুচি বসিয়ে দেব। 1 ইঞ্চি পর পর একদম ছোট ছোট করে কুচি বসিয়ে দেব। যাদের কোমরের পাটটা একটু কম তাদের জন্য বেশি লাগবে, কুচি বসবে, আর যাদের বেশি তাদের হালকা কুচি হবে। তো আমি এখানে 1 ইঞ্চি পর পর ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। তো এখানে দেখো চলে এসেছে একদম সেই টাক দেওয়া পর্যন্ত। এখানে 3টা সেলাই আছে, এখানে লম্বা কল্লি বসানো হয়েছে যার কারণে 3টা সেলাই আছে। আর সেই একদম যেটা মাঝের সেলাই সেটা আমাদের মিডিল পয়েন্ট। সেই মিডিল পয়েন্ট থেকে আমরা যে টাক দিয়েছিলাম সেইখানে বসিয়ে ধরে এই যে অতিরিক্ত কাপড়টুকু বেঁচেছে সেই অতিরিক্ত কাপড়টুকু এখন কুচি দিয়ে অ্যাডজাস্ট করে নিব। এভাবে ছোট ছোট কুচি দিতে হবে, যতটুকু কাপড় আছে সবটাই কুচির মধ্যে অ্যাডজাস্ট করে দিতে হবে। যারা লম্বা কুচি বানাতে পারো না তারা আমাকে কমেন্ট করো, আমি সেটা তোমাদেরকে কাটিং এবং সেলাই দুটোই দেখিয়ে দেব। তো দেখো, এখানে আমরা একটা পাট সেলাই করে চলে এসেছি, এখন দ্বিতীয় মিডিলে চলে এসেছি। এই যে কাট চিহ্ন আর আমাদের মিডিল পয়েন্ট একসাথে ধরলাম। ধরে এই যে অতিরিক্ত যে কাপড়টুকু বেঁচে আছে এটুকু আমরা কুচি দিয়ে এর মধ্যে অ্যাডজাস্ট করে দিব। সে বেশি কুচি হলেও হবে বা কম হলেও হবে, কিন্তু আমাদের এই কাপড়টুকু এটার মধ্যেই অ্যাডজাস্ট করতে হবে। তাহলে দেখবে কোথাও কম বা কোথাও বেশি কুচি মনে হচ্ছে না, সব দিকে সুন্দর সমান্তরাল হয়ে যাবে। ওকে, আমাদের পুরো সালোয়ারটা কুচি বসানো কমপ্লিট। এখন আমি এখান থেকে একটি ডাবল সেলাই দিয়ে নিব যেন ছুটে না যায় সেলাই। একদম পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিয়েছি। দেখো, দেখতে এরকম হয়েছে। এখন কোথাও কম বা কোথাও বেশি বোঝা যাবে না, একদম সব দিকে সমান হয়েছে কুচিটা। তোমরা যদি এভাবে ট্রাই করো অবশ্যই তোমাদেরটাও এরকম সুন্দর হবে। আর যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।